যদি কারোর ভিতরে উঠে যায় থেকে থাকে, 9টা গুণ 9টা বৈশিষ্ট্য যদি কারোর ভিতরে থাকে, নবী আমি আল্লাহ তাআলা তাদের নামটা জাহান্নামের খাতা থেকে কেটে দিয়ে আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতীদের খাতায় নামটা উঠায় দেব। বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমরা সবাই জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে, আমরা সবাই কোথায় যেতে চাই? জান্নাতে যাওয়ার জন্য এই রাত পর্যন্ত আমরা এই মাহফিলে বসেছি, অন্য কোনো উদ্দেশ্য কিন্তু আমাদের নয়। তাহলে জান্নাতে যাওয়ার উদ্দেশ্য যদি হয়, আল্লাহ তাআলা এমন 9টা কি গুণের কথা বলেছেন যে গুণগুলো থাকলে পরে আমাদেরকে জাহান্নামের খাতা থেকে নামটা কেটে দিবে, জান্নাতীদের খাতায় আল্লাহ তাআলা নিজে উঠিয়ে দিবে। এই গুণগুলো সম্পর্কে আলোচনা শোনার দরকার আছে না নাই? আসুন, সেই গুণগুলো কি? আল্লাহ তাআলা বলতেছে নবী আত-তাইবুন, তারা হবে তওবাকারী। 9টা বৈশিষ্ট্য 9টা গুণের 1 নাম্বার গুণ হলো আত-তাইবুন, তারা হবে তওবাকারী। আল-আবিদুন, তারা হবে ইবাদতকারী। আস-সাইহুন, তারা হবে প্রশংসাকারী। আর-রাকিউন, তারা হবে রুকুকারী। আস-সাইহুন, তারা হবে আস-সাইহুন, তারা হবে রোজা পালনকারী। আর-রাকিউন, তারা হবে রুকুকারী। আস-সাজিদুন, তারা হবে সিজদাকারী। আল-আমিরুনা বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ দিবে। ওয়ান নাহুনা আনিল মুনকার, এবং অসৎ কাজে বাধা প্রদান করবে। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, এবং আল্লাহ তাআলা যে সীমারেখা দিয়েছেন সেই সীমারেখার ভিতরে তারা আবদ্ধ থাকবে। ওয়াবাশশিরিল মুমিনিন, নবী আপনি মুমিনদেরকে জান্নাতের সুসংবাদ শুনিয়ে দিন। বলি সুবহানাল্লাহ। তাহলে আমি তেলাওয়াত করেছি সূরা তাওবা থেকে। সূরাটার নাম হলো তাওবা। এই সূরার আর একটা নাম রয়েছে, সেটার নাম হলো বারাআত। এই সূরা পবিত্র কোরআনে কারিমের 9 নাম্বার সূরা। মোট আয়াত রয়েছে 129টা। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি 112 নাম্বার আয়াত। আল্লাহ তাআলা এই সূরাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী যুগের মধ্যম সময়ের একেবারে শেষের দিকে আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। যেহেতু আমি সূরাটা তেলাওয়াত করেছি তাওবা, এবং যে 9টা গুণের কথা আমি বলেছি, 1 নাম্বার গুণ হলো আত-তাইবুন, তারা হবে তওবাকারী। তওবাকারীদেরকে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। আমি 9টা গুণের কথা বলতে পারবো না, একটা গুণ নিয়ে আলোচনা শুরু করব। আল্লাহ তাআলা যতটুকু কবুল করবে ততটুকু আমি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে সূরাটার নাম হলো সূরা তাওবা। আমি যে 9টা গুণের কথা বলেছি, আল্লাহ তাআলা 1 নাম্বার গুণের কথা বলতেছেন আত-তাইবুন, তারা হবে তওবাকারী। ওগো নবীজি, দুনিয়াতে যারা তওবাকারী হবে আপনি তাদেরকে সুসংবাদ শোনায়া দেন। ওই সমস্ত মানুষদের নামগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদের খাতা থেকে কেটে দিয়ে আমি আল্লাহ তাআলা জান্নাতীদের খাতায় উঠায় দেব। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, তওবা শব্দের অর্থ কি? তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা, গুনাহের পথকে পরিত্যাগ করে নেক পথ ধরা। তওবার অর্থটা হলো ফিরে আসা, তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। কিন্তু তওবার আসল দাবিটা কিন্তু আমরা জানি না, তওবা আসলে কি চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তওবা এমন একটা জিনিস, আপনি একটা গুনাহের কাজ করে ফেলতেছেন, আপনার দ্বারা একটা গুনাহের কাজ হয়ে যাচ্ছে, এমন একটা কাজ আপনি করতেছেন আল্লাহর কোরআনের বিরুদ্ধে চলে যাচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিরুদ্ধে চলে যাচ্ছে, ইসলামের বিরুদ্ধে চলে যাচ্ছে, আল্লাহর নাফরমানের পর্যায়ে পড়ে। যখনই আপনি বুঝতে পারলেন এই জিনিসটা আমার দ্বারা খারাপ কাজ, এই জিনিসটা আমার দ্বারা গুনাহের কাজ, বুঝার সাথে সাথে ওই পথ থেকে মুখটা ফিরাইয়া নিয়ে সঠিক পথটা ধরার নাম হলো তওবার আসল দাবি। বলি সুবহানাল্লাহ। আমরা তওবা কেন করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি দৈনিক আল্লাহ তাআলার কাছে কমপক্ষে 100 বার ক্ষমা প্রার্থনা করি, আমি কমপক্ষে আল্লাহ তাআলার কাছে 100 বার তওবা করি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার আল্লাহ তাআলার কাছে তওবা করেন। গুফিরা লাহুমা তাকদ্দামা মিন যামবিহিম ওয়া মা তাআখার। যে নবীর আগের এবং পিছনের সমস্ত গুনাহ, আগের এবং পরের সব গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। ওই নবী যদি দিনে 100 বার তওবা করতে পারে, ও সনাতনের সোনার মানুষগুলো, আল্লাহ তাআলার হাবিবের যদি কোনো গুনাহ না থাকলেও যদি বিশ্ব নবী যদি দৈনিক 100 বার তওবা করতে পারে, তাহলে আমাদেরও তওবা করার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তওবার দ্বারা আল্লাহ তাআলার সব থেকে কাছের বান্দা হওয়া যায়, আল্লাহ তাআলার কাছে সম্মানিত বান্দা হওয়া যায়। তওবা সম্পর্কে আল্লাহ তাআলা সূরা তাহরিমের 8 নাম্বার আয়াতে কারিমার ভিতরে ঘোষণা করে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনগণ
তোমরা আল্লাহ তাআলার নিকট তওবা করো, বিশুদ্ধ তওবা। প্রশ্ন করেন আল্লাহ, আমরা যদি তওবা করি আল্লাহ তুমি আমাদেরকে কি দিবা? আল্লাহ তাআলা সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলতেছেন, তোমরা যদি আমার কাছে তওবা করতে পারো আমি রব্বুল আলামিন তোমাদের জীবনের তামাম গুনাহগুলোকে মাফ করে দিব। বলি সুবহানাল্লাহ। এবং আমি তোমাদেরকে এমন একটা জান্নাতের ভিতরে দাখিল করে দিব যে জান্নাতের নিচ দিয়ে জান্নাত দ্বারা প্রবাহমান থাকবে। আমার ভাইরা, যদি আজকে যদি এই মাহফিলের ময়দানে বসে যদি আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুইটা প্রতিদান দিবেন। একটা প্রতিদান হলো আপনার আমার পিছনের গুনাহগুলো মাফ করে দিবে, আর একটা প্রতিদান হলো মৃত্যুর পর আল্লাহ তাআলা আপনার আমার জান্নাতে স্থান দিবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঘোষণা করে দিচ্ছেন, وهو الذي يقبل التوبة عن عباده ويعفو عن السيئات ويعلم ما تفعلون। আল্লাহ তাআলা বলেন তিনি তার বান্দাদের তওবা কবুল করেন, পাপ মোচন করেন এবং তোমরা যা করো তা তিনি জানেন। আল্লাহ তাআলা বলতেছেন তিনি তার বান্দাদের তওবা কবুল করেন। তাহলে তওবা কবুল করার মালিক কে? আমার ভাইরা, বুঝে শুনে জবাব দিতে হবে। তওবা কবুল করার মালিক কে? আপনার আমার হায়াতের মালিক কে? আপনার আমার মাউতের মালিক কে? আপনার আমার রিজিকের মালিক কে? আল্লাহ তাআলাকে কিন্তু অনেক মানুষ রিজিকের মালিক মানে না। আপনার মতো আমার মতো কত মানুষ রিজিকের চিন্তা করে আল্লাহ তাআলার নাফরমানি করে। মসজিদের ইমাম সাহেবগুলো মসজিদের মেম্বারে বসে সঠিক কথাগুলো বলে না, একটাই কারণ, আমি যদি মসজিদের মেম্বারে বসে ইমাম সাহেব যদি সঠিক কথাগুলো বলে, সভাপতি সুদখোর, সেক্রেটারি ঘুষখোর, আমার চাকরি থাকবে না। আর যদি আমার চাকরি না থাকে তাহলে আমি কি করব? আমার তো ইনকাম করার রাস্তাটা বন্ধ হয়ে যাবে। বুঝে থাকলে জবাব দিবেন ইমাম সাহেবকে রিজিকের মালিক আল্লাহকে মানলো। কত বিচারকের চেয়ারটা দখল করার পরে সঠিকভাবে বিচারটা করে না, সেই চিন্তা করে আমি যতটুকু জানি বিচারটা যদি আজকে সঠিক বিচার আমি এইখানে করে দেই, আমার চাকরিটা চলে যাবে, আমার সন্তানগুলো না খেয়ে মারা যাবে। তাহলে বিচারকও কিন্তু আল্লাহ তাআলাকে রিজিক দাতা হিসেবে মানলো না। কথা বলেন ঠিক কিনা? আপনার রিজিক কিভাবে হবে? আপনি যদি হালাল পথে চলেন আপনার রিজিক কিভাবে হবে ব্যবস্থাটা আপনার করা লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্মের আগে আপনার আমার রিজিকটা কেমন হবে, কোথায় হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা লিপিবদ্ধ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি আমার ভাইরা, আমরা দেখেছি এই সমস্যাগুলোর পিছনে কিছু হাত রয়েছে। এক নাম্বার সমস্যাটা ছিল ইমাম সাহেব সঠিক কথাগুলো বলতে পারেনি, সমাজের বিচারকগুলো সঠিক বিচার করতে পারেনি। কেননা 5 তারিখের আগ পর্যন্ত আমরা দেখেছিলাম এদেশে 15 বছর 7 মাসের অধিক স্বৈরাচার ক্ষমতার চেয়ারে বসেছিল। কথা বলেন ঠিক কিনা? যার কারণে বিচারক সঠিক বিচার করতে পারেনি, ইমাম সাহেব সঠিক কথাগুলো বলতে পারেনি। এই জন্য আজকে 5 তারিখের পরে আমরা দেখতে পাচ্ছি ইমাম সাহেবরা বুক ফুলিয়ে কথা বলছে। আপনার মতো আমার মতো মানুষ আজকে স্বাধীন মন নিয়ে, খোলা মন নিয়ে আজকে আমরা তাফসীরের ময়দানে বসেছি, আজকে আমরা কোরআনের ময়দানে বসেছি। 15 বছর 7 মাসের ভিতরে এই জালিম কি করলো? তাদের জুলুমের মাত্রা এত পরিমাণ তারা বাড়ায় দিল। এদেশের লক্ষ লক্ষ মসজিদ ছিল, কিন্তু মসজিদের মেম্বার থেকে ইমাম সাহেবদের সঠিক কথা বলার আওয়াজ ছিল না। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আস্তে আস্তে করে এদেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ের সিলেবাস থেকে রসুলের জীবনীকে তারা ছুঁড়ে ফেলে দিয়েছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে ছুঁড়ে ফেলে দিয়ে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে ছুঁড়ে ফেলে দিয়ে তারা দারুণের মতবাদ শিক্ষা দিত। শুধু তাই নয়, ওই জালিম তারা কি করেছিল? এদেশের একজন বেধর্মী তার ধর্মীয় উৎসব স্বাধীনভাবে পালন করতে পারে, কিন্তু মুসলমানদের ধর্মীয় উৎসবে হস্তক্ষেপ করতো তারা। আজকে তারা দেখে জুলুমের মাত্রায় এমন পর্যায়ে তারা পৌঁছে দিয়েছিল, আল্লাহ তাআলা আর সহ্য করতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিমের কান্না শুনেছে, মুসলিমদের আর্তনাদ শুনেছে, যার কারণে একটু দেরিতে হলেও 5 তারিখে তাকে বিদায় করে ছেড়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি তওবা নিয়ে কথা বলতেছিলাম, তওবা করলে কি হয় আল্লাহ তাআলা বলতেছেন পবিত্র কোরআনে কারীমের সবথেকে আশা সঞ্চারক আয়াত মনে হয়েছে আমার কাছে এইটা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা করে দিচ্ছেন, তবে যারা তওবা করেছে এবং ঈমান এনে সৎ কাজ করতে থেকেছে, যারা তওবা করেছে, তওবা করার পরে সৎ কাজ করতে থেকেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই সমস্ত বান্দাদের অসৎ কাজগুলোকে আমি রব্বুল আলামিন সৎ কাজের দ্বারা পরিবর্তন করে দিব। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা,
বাড়িতে যাবেন, পবিত্র কোরআনে কারিমটা খুলবেন, সূরা ফুরকানের ৭০ নাম্বার আয়াতটার দিকে লক্ষ্য করবেন। আপনি গুনাহ করেছেন 20 বছর যাবত, আপনি 20 বছর নামাজ আদায় করতে পারেন নাই, আল্লাহ তাআলার হুকুম আপনি পালন করতে পারেন নাই। আপনি এখন বুঝতেছেন আমার দ্বারা আল্লাহর নাফরমানি হয়ে গিয়েছে, আমার দ্বারা অনেক বড় বড় গুনাহের কাজ হয়ে গিয়েছে, এখন আমি ফিরে আসতে চাই, আমি এখন তওবা করতে চাই। আপনি তওবার আসল দাবিটা মেনে যদি আপনি তওবা করতে পারেন, আল্লাহ তাআলা বলতেছেন 20 বছর তুমি গুনাহ করেছো বান্দা, আর তোমার আমল নামা ওই সময় 20 বছরের গুনাহ থাকবে না। তুমি যদি তওবা করে ফিরে আসতে পারো, তোমার আমল নামায় আমি 20 বছরের নেকি দিয়ে পরিপূর্ণ করে দেব। বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন কেমন গুনাহগার তুমি, এমনকি তুমি যদি জিনা করে ফেলো, আল্লাহ তাআলা বলতেছেন একজন জিনাকার যদি আমার কাছে দোয়া করে, যদি তওবা করে ফিরে আসে, আমি রব্বুল আলামিন আমার কোরআনে বর্ণিত যে বিধান তার উপরে দিলাম, এই বিধানটা আরোপ করার পরে যদি সে আমার কাছে ফিরে আসে, আমি রব্বুল আলামিন একজন জিনাকারকেও ক্ষমা করে দেব। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, 1971 সালে দেশ স্বাধীন হয়েছিল। স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত কত মানুষ দেশ চালাইলো আমরা দেখলাম। জেনার বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে কত আইন তারা সংসদে করলো, কিন্তু ধর্ষণ মুক্ত দিন, ধর্ষণ মুক্ত রাত কি আমরা পেয়েছি কখনো? আমরা পাইনি। কেন পাইনি? কেন পাইনি? কারণ হলো একটাই, আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন ধর্ষণ সম্পর্কে, সেই বিধান অনুযায়ী ধর্ষকের বিচার হয় না। কথা বলেন ঠিক কিনা? এদেশে এমন একটা দেশ আমরা দেখেছি 100 মেয়েকে ধর্ষণ করে ক্যাম্পাসে মিষ্টি বিতরণ করে সোনার ছেলে উপাধি দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, একজন স্বামীকে বেঁধে রেখে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করেছে, সন্তানদের সামনে স্ত্রীকে ধর্ষণ করেছে, ভাইয়ের সামনে তার বোনকে ধর্ষণ করেছে। এই রকম দৃশ্য আমরা দেখতে ভুল করিনি। কথা বলেন ঠিক কিনা? এই ধর্ষক জেলখানায় গিয়েছে, এক পাশ দিয়ে গিয়েছে, অন্য পাশ দিয়ে তারা বাহির হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এর কারণ হলো একটাই, আল্লাহ তাআলা বলতেছেন ধর্ষণ করবা, তোমাদের বিচারটা আমি বলে দিচ্ছি শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের 2 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলতেছেন, একজন জিনাকার, জিনাকারিনী যদি অবিবাহিত অবস্থায় যদি কেউ জিনা করে, কেউ দর্শন করে, তাহলে দুইজনকে ধরবা, দুইজনকে ধরার পরে প্রকাশ্যে 100 বেত দিয়ে আঘাত করবা, 100 বেত দিয়ে আঘাত করে তাদেরকে ছেড়ে দিবা। তারা যদি তওবা করে, আমি আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিব। কিন্তু বিবাহিত অবস্থায় যদি কেউ দর্শন করে, যদি কেউ জিনা করে, তাহলে প্রকাশ্যে তার কোমর পর্যন্ত গেড়ে দিবা। দেওয়ার পরে তোমাদের একটা প্রতিনিধি দল সেইখানে থাকবে, থাকার পরে সেইখানে তাকে পাথর মারতে থাকবে, পাথর মারতে মারতে যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির মৃত্যু না হয়, ততক্ষণ পর্যন্ত তোমরা পাথর মারতে থাকবে। এভাবে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। তাহলে এতদিন